কি আব্বু? নানা বাড়ি যাচ্ছে শিন। ফাইনালি তার বড় দুলা ভাই তাকে একটা এত সুন্দর একটা উপহার দিচ্ছে। তার টাকাই হচ্ছে শিনের বাবার। ও খুব এক্সাইটেড, বুঝছো? আনাস যাইতে আম্মু বেশি খুশি দেয়। এটা খালি করো। তোমার শাশুড়ি আম্মু তোমার জন্য গরুর নলি বলে না এটা, এখানে রান্না করেছে হচ্ছে বিরিয়ানি। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজু। সো আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এখন বাজে একদম সন্ধ্যা 6টা। আর এই টাইমে যাচ্ছি কোথায় বলেন তো? যাচ্ছি হচ্ছে বাবার বাড়িতে। এবার বেশ কিছুদিন পরে বাবার বাড়িতে যাচ্ছি। আর আজকে হচ্ছে ছোট ভাইয়ের জন্মদিন, তো তাকে হচ্ছে একটু উইশ তো করতেই হবে। ভাবলাম যে যেহেতু যাবো আমি 2-4 দিন পর এমনিতেও যেতাম বাড়িতে, তো যাচ্ছি একটু তাড়াতাড়ি যাই। ভাইটাও খুশি হবে, ওর বার্থডেটাও উইশ করা হয়ে যাবে, একটু টাইমও কাটাতে পারবো ওর সাথে, প্লাস কয়েকদিন বেড়ানো হয়ে যাবে বাবার বাড়িতে। কয়েকদিন পরে আবার আমার ফুপিও আসছে মালয়েশিয়া থেকে, তো পরে আমার অবশ্য যেতেও হতো। তো এবার ভাবলাম যে আগেই যাই, গিয়ে একটু ভাইটাকে টাইম দেই, যেহেতু বার্থডে, ও অনেক খুশি হবে। ও অলরেডি নানি বাড়ি থেকে চলে আসছে, কালকে ওর বার্থডে আমাদের সাথে করবে বলে, ফ্রেন্ডদের সাথে আমার সাথে করবে বলে। সো আমি যদি না যাই, ও তো ছোট মানুষ, মন খারাপ করবে। তো বাবুকে রেডি করাই দিছি, এখন আমি রেডি হয়ে নিচ্ছি। আচ্ছা, বের হওয়ার সময় আসছি ক্যামেরাতে। তো এখানে হচ্ছে ব্যাগ কিন্তু গুছাই নিছি। এই হচ্ছে এটা আমার লাগেজটা গুছাইছি। আর এটা হচ্ছে বাবুর ব্যাগ। তো বাবুর আরো জিনিসও নিতে হবে, এগুলোই না। আর এখানে আজকে ব্যাগটা নিচ্ছি, এটা আমার কলেজ লাইফের ব্যাগ। আর আমার ফোনের চার্জার, আরো টুকটাক গুছাতে হবে। শিনের বাবা গেছে গাড়ি নিয়ে আসতে, বের হব কিছুক্ষণ পরে। এই তো রেডি হয়ে গেছি, এখন বের হয়ে যাব। এই যে সবকিছু ঠিকঠাক, এখন বের হব। বের হতে হতে প্রায় 7টার উপরে, প্রায় 7:30টার মতো বাজে আর কি। অনেক রাত হয়ে গেল বের হইতে হইতে, বাড়িতে যেতে যেতে 8টা বেজে যাবে আর কি। তো ঠিক আছে, আমরা গাড়িতে উঠি। আপনাদের বিয়ের এই দেখেন, আমাদের বিয়ের বয়স 2 বছর। আমি কিন্তু বিয়ে নিয়েছিলাম, আমি তো কাদার তালে ছিলেন মনে নাই। মানে হচ্ছে আমার বাড়ির থেকে যে মানে প্রাইভেটে যেটি আসছিলেন ওইটা আমার গাড়ি ছিল। বিয়ের দিন যেটাতে আসলাম। ও আচ্ছা, আমি বিয়ে করায় নিয়ে আসলাম। ও এখন আমাদের বাবু হয়ে গেছে, সেটাই আর কি। বাবু নিয়ে যাচ্ছে, বড় হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে সেদিন বিয়ে দিয়ে আসলাম। ওই জন্য জিজ্ঞেস সময় আসলে এইভাবেই চলে যায়। সেই দিনকার কথা। বাবা বাবা গরমের ভিতর লিচু বাগানের নিচে তো নানি বাড়িতে বসেছিলাম জানো, লিচু বাগানের ভিতরে। ওই সময় গরম ছিল, বিয়ে কিন্তু আমাদের শীতের মধ্যে পড়ছে। এই বছর দেখছেন কি অবস্থা। তখন কিন্তু ওই সময় গরম ছিল, মানে অত গরমও ছিল না। না দুপুরে ভালো গরম এসি দিয়ে নিয়ে আসা লাগলে আর ওখানে যাই বসে এসি। হ্যাঁ ওইটা ঠিক। কি আব্বু? নানা বাড়ি যাচ্ছে শিন, অনেক নানা বাড়ি এক্সাইটেড যাচ্ছে। বাবু অনেক এক্সাইটেড না বাবু? আর এই সময়ে যাচ্ছে, ফর দ্য ফার্স্ট টাইম এই সময়ে যাচ্ছে আমার বাবু নানু বাড়িতে। আজকে বেশি রাত হয়ে গেল না বাবা? রাত্রে সারপ্রাইজ দিবে। কোনো ব্যাপার না, মামার জন্মদিন তো তোমার রাতেই, আমরা গিয়ে কেকটা কাট করব। ওকে ওকে বেবি। এটা তোমার ওই যে রাস্তা না, আমরা যে হাঁটতে বের হইতাম সেই রাস্তা। 15 টাকা দিয়ে নিতাম আমরা। তো এই যে আমরা চলে আসছি প্রায়, আমরা এখন লালন শাহ সেতুর উপরে। আজকে দেখছো যে পারমাণবিক 40 হচ্ছে লাইট দিছে, সুন্দর মাঝে লাগছে। মাঝে দেয়, মাঝে মাঝে দেয়। রেস্টুরেন্ট আছে 13 তলার উপরে। এই যে কোনটা, রুফটপের উপরে? হ্যাঁ রুফটপ। ওই 13 তলার উপরে। এই যে আমার নতুন ঘুমাই গুড্ডু সোনা ঘুম, ও একটু দেখবে প্রকৃতি দেখার পরে ঘুমাই যাবে, রিল্যাক্স। চলে আসছি, এই যে সব দৌড়াচ্ছে, সব দৌড়। নানা বাড়ি আসছি। ঘুম দিকে উঠে পড়ছে। ওরে বাবা, কে
এবার দেখো করে কি দেখো আব্বু ঘুমাচ্ছে আব্বু আব্বু আসতে লাগবে। এসে তো দেখছি অনেক মানুষ এখানে। শিন তোমাকে ওয়েলকাম করার জন্য যা। ঈদ হয়ে গেছে। বার্থডে বয় ভেতরে। তুমি কেন বুঝো না? হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে বলি। হ্যাপি বার্থডে মামা। মামার বার্থডে চলো দেখো কালি দেন না বেশি অলরেডি আমি অলরেডি বাড়িতে চলে আসলাম। শিন মানে গাড়িতে ওঠার পরেই ঘুমাই গেছে। আর এই টাইমে ও ঘুমায়, কিন্তু আইসা উঠে গেছে। একটু খেলাধুলা করে তারপরে একবারে ঘুমাই যাবে। এই যে বাসায় চলে আসলাম। আমার বিছানা বেড সবকিছু মানে একদম গুছাই গুছাই রাখছে। আর এসে শিনের ঘুম ভেঙে গেছে, এখন কান্না করতেছে। হ্যাঁ মাকে এত মানুষ মানে দৌড়াইতে চলতেছিল, কান্না করতেছে কেন? আমি দৌড়াইলে দেখি থামাইতে পারে নাকি তারা, তারপর আমি ধরবো আর কি। তুমি মা, তুমি গেলেই শান্ত। দেখি পারেন নাকি, মানে বাবু কাঁদতেছে আমার, আর পুরো পরিবার দৌড়াইতে চলতেছে, কাঁদতেছে কেন? থামাক। এই যে বেবি এসে শাটপাট হয়ে শুয়ে পড়েছে। ঠান্ডা ঠান্ডা মামার ভালোবাসা, শিনের মামার ভালোবাসা। ঠিক আছে ভাই। শিন এখন ইজি হচ্ছে আর কি। এসে কান্না করে দিচ্ছে, এত মানুষ দেখে আতঙ্কে। এখন আবার ঠিক হয়ে গেছে। আমরা ভাই এখানকার মানুষ হাত ধরে চল আমরা বাইরে গিয়ে একটু খেলা করি, তারপরে আরো ঠিক হয়ে যাবো। জানো আমাদের কুষ্টিয়া পুরুলিয়া ছেড়া কান্না করে না। এই যে এখন হচ্ছে শিনকে নিয়ে বাইরে বের হব। শিন না তো ইজি হবে না আর কি, আস্তে আস্তে ঠিক আছে। এত মানুষ কেন? ওটা এত মানুষ ও তোমার হিজাব দিয়ে কারো কিন্তু রাগ হয়ে যেতেছে। ও কিন্তু হিজাব পছন্দ করে না। আম্মু হিজাব ছাড়া আসলে ও খুব খুশি হয়, বাট আম্মু তো হিজাব করে, কি করার বলেন? হিজাব পছন্দ করো না, এখন কথা। তো বাসায় আসছি, রান্নাঘরে আসলাম সবার প্রথমে। এবার লাইটিং এর অবস্থা এখন কেন? ও সুইচটা আমার ভালো না। আচ্ছা ঠিক আছে, দেখি কি কি রান্না করছে আম্মু। রান্নাঘরে আসছি, আম্মুর একটা লাইট মানে নষ্ট হয়ে গেছে। কি কি রান্না করেছে বার্থডে বয়ের জন্য সেটা দেখবো। এখানে রান্না করেছে হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, হ্যাঁ। আর এখানে আছে হচ্ছে গরুর মাংস, আর এখানে দুধ, আর এখানে মনে কিছু একটা রান্না হচ্ছে, সাদা ভাত রান্না হচ্ছে। এখানেও বিরিয়ানি হচ্ছে, চিকেন বিরিয়ানি হচ্ছে। তো তানের কিছু ফ্রেন্ড আছে, তো এটা কি বলে, সনাতন ধর্ম আছে, আবার মুসলিম ধর্মেরও আছে, মুসলিমও আছে। তো এজন্য আর কি চিকেন বিরিয়ানি করা লাগছে। আর আমাদের জন্য বিফও রান্না করছে, বাট সবার সাথে চিকেন বিরিয়ানিটাই খাবো আমি, কারণ বার্থডের মজা এটা বিরিয়ানিতেই না। তো এখানেও কিছু রান্না করে রাখছে, বেগুন চপ আছে, মানে দুপুরের খাবার টাবার। আর এদিকে কি, এটা কি পায়েস রান্না করছে না কি রে? পাখি কি রান্না করছে রে তোর আন্টি? এটা পায়েস রান্না করছে। পাখি আবার সবই জানে মোটামুটি আমাদের বাড়ির, বুঝছো? তোমার শালি, ওটা পরিচয় করে দেই। তোমার ওই যে একটা শালি, পাক পাক পাখি, হ্যাঁ পাখি শালি ওটা। তুমি আমার একটা পাখি শালি আছে। আর আমাদের বাড়িতে আসলে বাচ্চা কাচ্চা সব থেকে থাকে হলো এই রুমে বেশি। কারণ কি, এই দেখেন এই রুমে তাবিয়ার হচ্ছে ড্রিম রুম। তাবিয়া এখানেই থাকে, খেলনা টেলনা দিয়ে পুরো ভরা। তো এই যে অলরেডি ওরা খেলা করছে।
আরো খেলনা পাবা? বার্থডে কি তোমার নাকি? বার্থডে তো তানের। এই যে এই দেখেন গায়েস, এটা ওর দুলাভাই। কি হয়েছে তাবি? আবার বলো না, ওইভাবে বলো। গায়েস, এটা আমার দুলাভাই। তুমি আমার জামাইয়ের গলাটা বড় করে ফেলতাছো তাবিয়া। খুলে উঠবে আর কি, বানরের মতো শুইলা একটা বানর। এই যে এইদিকে আমার ছেলেটা আমার মারে বোকা পাইছে, বোকা পাইয়া বোকা বানাইতাছে নাকি? তোমার সামনে যাও, সবার মায়ের সামনে চলে কাঁদি। এটা তোমার সমস্যাটা কি? হ্যাঁ, এই মুডে আছে বস। তোমার সমস্যাটা কি? এখন খুব সুন্দর বসে বসে খেলা করতেছে। এই তোমার সমস্যাটা কি? দেখাস করি, দেখাস। এখন হাসবে? হ্যাঁ, ক্যামেরা দেখলে হাসে না তো। এই তোমার সমস্যাটা কি? সমস্যা, ওর নানা নাই বাড়িতে। আসছে নানা, কই? নানারে খুঁজতেছে। না তুমি আগে বলো, এই যে এবার নানির কথা জবাব দে আগে। কি রে, বার্থডে বয়ফ্রেন্ড কতগুলো ওখানে? হ্যাঁ, চল চল, তোর বন্ধুদের সাথে পরিচয় হয়ে আছি। এই সিনে বাবা, তোমার শালার বন্ধু কয়টা দেখবা? বড় বোন। সব বড় হয়ে গেছে, সব ছোট ছোট ছিল। আমি ছোট হয়ে গেছি। ভালো আছে? এটা বড় হয়ে গেছে। ও আচ্ছা। এটা তো চেনাই যায় না, এটা তো মাঝে মধ্যে চিনিই না। এগুলো সব হচ্ছে আমার ভাই ফ্রেন্ড। কত বড় একটা গ্রুপ, আমার ভাইয়ের গ্রুপটা অনেক বড়। এই জন্য সে চলে এসেছে সেই শরীয়তপুর থেকে রূপপুরে তার জন্মদিন করার জন্য। আমার ভাইটা বড় হয়ে যাচ্ছে। সত্যি জানি আমি, জানি আমি। তো এদিকে আবার সিনের দুলা ভাই আমাকে ডাকতেছে, বললো যে তানজিরা চলো। আমি একটু আগে একটা ভিডিওর ক্লিপস কিন্তু আপনারা দেখছেন, আমি তানের দুলা ভাই না বললে সিনের দুলা ভাই। আমাকে আমার ছেলে দুলা ভাই বলে মুখে চলতে সিন চিন করতে করতে সারাদিন সিনের দুলা ভাই। মানে তানের, সরি, তানের দুলা ভাই তানের জন্য একটা উপহার নিয়ে আসছে, সেটাই আমি শেয়ার করব। সেই একই কাহিনী 2 বছর আগে আমার বাসায় টান যাই বসছিল। কিরকম জানেন? মানে টান তো ছোট ছিল, 2 বছরের মানে আরো ছোট। তো যে বলছে এটা তার দুলা ভাইয়ের বাড়ি না, এটা আমার আপুর দুলা ভাইয়ের বাসা। আচ্ছা, তোমার শালার জন্য গিফটটা দেখাও। এখানে রাখছো? চলে গেল না? চলো দেখি। কারে ছিল? এই যে এখানে অনেক গিফট এনে রাখছো। লাইট আছে তো, লাইট দাও। এই ঘরে আসলে অন্যরকম শান্তি লাগে। দাদির রুম তালা মারা, তো আব্বু তালা মারা রাখে। ইনশাল্লাহ কালকে দিনের বেলা অবশ্যই ঢুকবো দাদির রুমে একটু। এইটা নাকি এখনো তো ওই ওপেন করবে না, এখনই তো পাবো গিফট। আসলে বার্থডের দিনে বার্থডে গিফট খুললে একটা এক্সাইটেডমেন্ট কাজ করে, ঠিক না? মজাও লাগে। সবার সামনেই করবে, সমস্যা নেই। তো এই যে তানের দুলাবাড়ির পক্ষ থেকে খুব সুন্দর একটা এক্সিমটিক এয়ার ব্যালেন্স, অনেক বড় হবে কিন্তু। অনেক বড় হবে। আচ্ছা, আমি তো দেখি নাই, ইয়ে করার পরে দেখবো। তো নিয়ে চলো, ওপেন করবে না? ওপেন করবে। কোনো ড্রেসের তো ওটা আলাদা সাবজেক্ট, এটা বার্থডে। ওদের উইশেই থাকে আসলে এরকম, ঠিক না? চলো। আর আরো কিছু আছে দেখাও। ও খুব মানে গান শুনতে বা গেম খেলতে, মানে বিশেষ করে এখন ছুটি তো সেজন্য এটা দিলাম। একটা সুন্দর একটা হেডফোন 8 GB। ও, হেডফোন, বাহ, সুন্দর না? অনেক সুন্দর। তুমি কম্পিউটারও নিস ওর জন্য? কম্পিউটারের জন্য? এটা কি কম্পিউটার? কম্পিউটারের ইয়ে, ওটা কি বলে? আমি হ্যাঁ হ্যাঁ, ওইটা না, এটা তো তুমি আমাকে ভুল বলতে, মানে ওরে গিফট দিতেছো আর আমারে মানে বোকা বানাইতেছো, মানে বুঝলাম না। তো তানের দুলা ভাই তানের জন্য ফাইনালি একটা কম্পিউটার নিয়েছে, ও যেন খুশি হয়। তো চলো, ওই দেখো কি করে, মানে একটু পরে তো দিয়েই দিবা, দেখলো সমস্যা কি? তানের চোখ অফ করি আমি, আর তুমি এগুলা নিয়ে এসো।
তো এখানে ফাইনালি তার বড় দুলা ভাই তাকে একটা এত সুন্দর একটা উপহার দিচ্ছে। তার মানে একটা ছেলের এগুলো ড্রিম থাকে, কম্পিউটার, ল্যাপটপ, তারপর বাইক, কার, মানে একটা পরে বিয়েটিও হয়ে গেলে তখন আর কি একটা বিয়ে কারোর ড্রিম থাকে না। বাইরের একটা বিয়ে তো কারোর ড্রিম থাকে না। হ্যাঁ থাকে, তো তোমার ছিল না, এর জন্য সবার না, আমার ভাই হইতে পারে এখন নাই, 3 বছর পরে সেই ড্রিমটাও হইতে পারে বিয়ে করার, অনেকে বিয়ে করার ড্রিম হয়। তো যাই হোক, তো তার দুলাভাই তাকে একটা কম্পিউটার দিচ্ছে, আমার দেখে খুব ভালো লাগলো। তুমি কি জানো? এটাই ভালো হয়েছে, এটাই বেস্ট হয়েছে ওর জন্য। আমি যে গিফট দিব, হ্যাঁ ল্যাপটপ দিলে, ল্যাপটপ তোমার হচ্ছে ইয়ে করতে বেশি, প্রয়োজনের থেকে বেশি ইউজ করতো, যেখানে এটা- সেখানে নিয়ে এটা যেতে ও পারবে, যদি যেখানে rough use ও করে ও খুব সমস্যা নাই। timely এটা ইউজ করতে পারবে, হ্যাঁ। ঠিক না? এটাই বেস্ট হয়েছে। আর আম্মু আব্বু গার্ড দিলে তখন 1-2 ঘন্টা ও হ্যাঁ হ্যাঁ গেম টেম খেললো বা অন্য কিছু শেখার জিনিস। হ্যাঁ তো যাই- শোনো, মানে হঠাৎ করে বলছে যে আম্মু আমার বার্থডেতে তুমি কি গিফট দিবা, আমার তো ল্যাপটপ দেওয়ার কথা। তো তোমার আম্মু বলছে রেজাল্ট আগে আসুক তারপরে দেখা যাক রেজাল্ট কি আসে। হ্যাঁ, মানে মারা যেরকম বলে, হ্যাঁ এরকমই না, দেওয়া উচিত, laptop- রেজাল্টের উপর ডিপেন্ড করে laptop-এ- বাপ মা শোনো, গিফট দিলে তখন আর এরপরে বলেছে না আম্মু ল্যাপটপ ওটা আপুরটা ছিল তো ওটা ইউজ করছো, ওটা ভালো লাগে না ল্যাপটপ। যদি আমার একটা পিসি থাকতো তা তুমি গাইড দিয়ে আমি 1-2 ঘন্টা চালাইতাম, তুমি দেখতে পারতে। ল্যাপটপ যদি আমি ধরো বিছানায় বা কোনো জায়গায় নিয়েও যাই, তুমি দেখতে পারবা না, হ্যাঁ। ঠিক আছে? যদি আমাকে পিসি যদি আমার দেওয়াতে পিসি বানাই দিবা। ওরে বাবা, মানে আগে মানে তার আচ্ছা ভালো শিন, এই যে বাবা শিনের নানু চুমু দিয়া শিনের লিপস্টিক লাগা দিছে। শিন দেখো তোমার নানির পুকি পুকি জুতা পরছি আমি, এই যে কি সুন্দর জুতা। বাবা বাবা পুকি 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 পুকি। এই যে শিন তার নানাকে পাইছে, সে নানাকে দেখেন। মেলাদিন পরে মেলাদিন পর দেখা অনেকদিন পর দেখা। বাবা কি হয়েছে? এই যে আব্বু, এই যে এখন কেক কাটা হবে, ব্ল্যাক কালারের কেক সাথে তো আর হোয়াইট আর একটা পুডিং। পুডিং কি আম্মু বানাইছো? হ্যাঁ খুব সুন্দর হয়েছে। এই দেখো এটা কি লেখা দেখো। হ্যাপি বার্থডে টু ইউ মামু। হ্যাঁ এটা কি? এটা তানিমের পক্ষ থেকে। ওই যে ওর দিকে আর অ্যাট্রাকশন না লাগবো না, না 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 না, ওর দিকে আর তাকানো যাবে না। না বসো 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 বসো। ওদিকে ফোকাস করো। এবার হ্যাপি বার্থডে মামু হয়েছে নাকি? তুমি কি লাইটার জ্বালাইতে হবে তো। আব্বু কিন্তু বেশি হ্যাঁ, করতেছে। আগে হ্যাপি বার্থডে টু ইউ শিন। এই যে তোমার মামার জন্মদিন। এটা হাতে লাগে আমার সুন্দর এর সাবধানে কিন্তু হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ দান, হ্যাপি বার্থডে টু ইউ, মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে। সবাই দোয়া করবেন আমার ছোট্ট ভাইটার জন্য। কি আছে? হ্যাঁ ঠিক আছে একদম। এই ঠিকই তো বলছে, দুলাভাই মিস গেছে। দুলাভাই দূরে, দুলাভাই ছেলে নিয়ে একটু 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 থাক। এও খাবে। এই যে আমাদের কেক কাটছে। খাবে তুমি? না না না, একটু খাই দে আবার কান্না করবে। হ্যাঁ বার্থডে বয়কে খাওয়াই দাও। মা হ্যাঁ না না ওরা দুজনে ক্রিমের বাগাবাগি করতেছে, দেখছো তো? হ্যাঁ না আব্বু একটু কাছে এসে নাও দাঁড়াও আল্লাহ, এমন খাইলে আল্লাহ রে আল্লাহ ও হাকুরে রইছে। নানা ভাই খাবা খুব মজা না কেক। হ্যাপি 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 না, আবার কান্না করবে। এখন কেকটা কাট হয়ে তারপরে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া চলছে। হিরে কাকি আগে আগে বিসমিল্লাহ।
খান খান, পরে খাবো না আমি এখন খাবো। এই যে আম্মুর কি বিরিয়ানি পড়ছে নিচে? পুড়ে গেছে বাবু। ও লাস্টে এটা ছিল নাকি? ও লাস্টে দেখলাম, ও না লাস্টে তা তো ওই যে একটু তো পুরো করে এতগুলো একসাথে রান্না করতে গেলে পুরো হ্যাঁ এর নাড়তেই পারে নাড়া যায় না। হ্যাঁ হ্যাঁ, লাস্টের দিকে নাড়তেই পারে নাড়া যায় না, কি করার তাই খাইতে হবে। পোড়া টোড়া সব। ওরা না তুমি আর বিরিয়ানি পুড়ে গেলে ভালো লাগে, ফ্রেশটাও খাইতে পারবা। মস মস। এই যে এখানে আছে ওরা তো আর তানের ফ্রেন্ড নাকি সব শেষ করে লাগে। না এই আরেক বউ খাইতেছে আরেক বলতে ওরা তো খায়, এবার মনে আছে আম্মু? তা তুমি বেশি করে রান্না করবে না? ও মা ওগুলি কি একটা রাঁধছে এক বস্তা দরকার রান্না করবো। ওরা প্রচন্ড বিরিয়ানি খাইতে পারে, ওইবার বিরিয়ানি খাইতে খাইতে শেষ বিরিয়ানি। হ্যাঁ, আর জানেন আপনার এলো বিফ বিরিয়ানি থেকে চিকেন বিরিয়ানি বেশি ভালো লাগে আমার কাছে, নিজের কাছে ভালো লাগে। অন্য কারো কাছে কেমন লাগে আমি জানি না, কারণ আমি দুইটাই খাইছি, তেহেরি তারপরে কাচ্চি, যত যাই বলে না কিন্তু ভাল লাগে। সিনের খালামুনি সিনকে রাখতেছে। হ্যাঁ, ভাত এখনই দেব? বাবা সিন তো সেই মুডে আছে, এটা সব থেকে বেশি পছন্দ করছে বুঝছো। এরকম দোল খাবে, ও চুপ করে থাকবে, ওর কোনো সমস্যা নাই। ও আরাম করবে, আয়েশ করবে আর চুপ করে তাকায় থাকবে, ধরাও যাবে না, টাচও করা যাবে না। সিনের বাবাকে তার শাশুড়ি আম্মু দিয়েছেন, তোমার শাশুড়ি আম্মু তোমার জন্য গরুর নলি বলে না এটা, নলি দিয়েছে, নলি রান্না করেছে জামাইয়ের জন্য। তো শুরু করো। চামচ লাগবে যে এইগুলো বাইরে। চামিচ নিয়ে আসছি। আচ্ছা তুমি হাত দিয়ে শুরু করো, নিয়ে আসছি। আর ওইদিকে ওই যে আমাদের বস আছে খেলা করতেছে, একটু ভালো করে শোয়াই দাও না মাথাটা। শোয়ানো ছিল, উনি আবার দুষ্টামি শিখছে তো হয়েছে, ও দুষ্টামি করতে থাক, তুমি এই করো। ওটা সরা, ওটা থাকলে রাগ করতেছে। ঘুম কই গেল? ও এই টাইমে ঘুমায়, আজকে একটু ঘুমাচ্ছে না, দেখা যাক কি করে। একবারে ঘুমাক, নানি বাড়ি আসছে তো এক্সাইটেডমেন্ট। হ্যাঁ খুব এক্সাইটেড। হ্যাঁ, আর হাত খেতে হবে না, দেখেন হাত খায় কি করছে। তো এই যে আমরা তানের জন্য যে গিফট নিয়ে আসছি সেটা এখন দেব। আমরা রাতের বেলা গল্প করতেছিলাম, ভাবলাম যে এখন বেস্ট টাইম না গিফট দেওয়ার, কারণ মনে করলাম যে আজকের উপহার আজকে না দিলে সেই ফিলিংসটা হবে না। আর যেহেতু সিনের বাবা চলে যাবে কালকে, তো আজকে দেওয়াই বেটার হবে। দুলাবাই নিজে হাতে দেখ। এখানে আমার 1 টাকাও ইনভেস্ট না, পুরো টাকাই হচ্ছে সিনের বাবার। সিনের বাবা নিজে থেকে এটা কিনে নিয়ে আসছে, অনেক খুশি হবে তান। না না উকি পারছে না, ও খুব এক্সাইটেড বুঝছো। তানের চাইতে আম্মু বেশি খুশি দেখছো, মুখে কি হাসি। না দিবা তোমরা, দিবা সমস্যা কি। এই যে তান যে কি খুশি হবে, খুব এক্সাইটেড হবে। হ্যাঁ এটা পরে, আগে এটা যেন ওর একটু কনফিউজ করতে হবে, দেখা যাক ও বুঝে কিনা এটা কি জিনিস। তা এখন হচ্ছে ও তো শুয়ে পড়ছে। আসো 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 আসো, আচ্ছা গিফট নিবা না? ভাইয়া এসে আসো। গিফট আমরা আমাদের প্রি গিফট। কোনো গিফট না, এই যা পাচ্ছি যা গিফট পাইছি। আশীর্বাদ তাহলে চলো ওই যে এটা খোলো, কি পাওয়া যায় দেখো তোমার দুলাভাই তোমার জন্য কি নিয়েছে। গুড় গুড় গুড়, তোর আপদ ভাবে গুড় নিয়ে আইছে, গুড়ের বিজনেস করে গুড় নিয়ে আইছে। বাংলাদেশ 10 কেজি সাবধানে। আমি কান কি এটার মধ্যে একটা আইডিয়া কর না। আচ্ছা তোমাকে বলো আগে কি দিতে পারি। হিন্ট দাও কিসের হিন্ট? গুড় বললাম, গুড় বললাম, গুড় গুড় পাটারি গুড়। পাটারি গুড় একজন খোলো। পারবো না। উল্টা চাকু ধরলে পরে খোলে। এটা তো আমি ভালো পারি। তোমার ভাইয়া কম পারে না। আমার অভ্যাস আছে। মায়া তো পারবো, আমার থেকে শিখছে না।
দেখো এটা কি জিনিস হ্যাঁ দারুণ লাগছে না তুলতে হবে তো বাবু। বের করো। ভারী মনে নিচে হাত দিও নিচে হাত দেওয়ার জন্য বেশি এখন না ওরে ভারে কি কাকুরা তো সুন্দর মনে করে কি বলো আর ইয়া পেতে পারবো ঠিক আছে অ্যাকোরিয়াম অ্যাকোরিয়াম কি তাহলে এটা ওভেনের মতো লাগতেছে ওভেন দিছে কি এটা সত্যি আসলে বলো তুমি আমার কাছে মনিটর মনে হচ্ছে এটা কি মনিটর বুকা কি এটা ছিল না আমি বলো। কাল কি আমার গেছে মনিটর না এত পাকা থাকে মনিটরের হ্যাঁ হ্যাঁ কি তারপরটা বুঝতে পারতেছ না দেখতে কি আরে কি আমরা বুঝতাছি না মনিটরে তো বুঝতাছে, কিন্তু কি এটা বুঝতাছে? সেটিং বা কিছু একটা বুঝাও এটা হচ্ছে সিপিইউ। মনে হয় তুই বলছিল সিপিইউ। তো সিপিইউ চালাতে কি লাগে আর কিছু তো লাগবে কি? সিপিইউ আছে তো। নিয়ে আসো আরে লেলে। কিভাবে কি করবে সেটাই তো আরে খুশি ও বাচ্চাটা নিয়ে আসো, নিয়ে আসো। আবার না তো দিলা বাইরে সিমাটা আমি দিই নেবো তো দিলা বাইরে সিমাদের এখানে সব আছে। এলে কেটে খালি করো বুঝতে পারছি। জিজ্ঞেস করেছিলাম হ্যাঁ? খুশি তুমি মনিটর না তো, এটাকে বলে কম্পিউটার সিপিইউ। অনেক happy। এটা হলো মনিটর হ্যাঁ। এবার বুঝতে পারছি। এবার খুশিতে কাইনি দেন না আর একটা ইয়ারফোনও দিছে এই যে। আর তুমি জিবি কিছু সেট আপ করে দাও পুরোটা এখনই হ্যাঁ এখনই সেট আপ করে আমি দাও চল দেখি নাও ওর দেখ দেখতে। 8 জিবি আলাদা এটা 6 জিবি। ওটা তো এই সবটাতে আমার মনিটরটা পছন্দ হয়েছে। মনিটরটা পছন্দ হয়েছে তারপর তোমার অনেক দাম। আচ্ছা আপু খুলে দেখ দেই আমি খুলে দেব। আম্মু কালকে গাড়ির ভিতরে কিন্তু এই কথাই বলছিল না আসার সময়। ওর এটা উইশ মনে 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 হয় ভালো লাগছিল না কি এটাই চাই এরকম একটা আমার প্রথমে দেখে লাগছিল ওই যে সিপিইউ মানে ওই যে কম্পিউটার কিন্তু ভাবলাম শুধু তো সিপিইউ দিয়ে বানাতে হবে পরে এই জন্য গেস করতে পারতেছিলাম না যা তোমার নোট বানবো দেখি চাপো আই রে চন্দ্র। না আমি তো ইয়ে কাটলাম কিন্তু খুলতাছে না কেন ধরো সিনেমা পুরো টান এটা অনেক টাইট হয়ে দিছে দাও সিরিয়াস। আস্তে আস্তে কুল উল্টা উল্টা কি বল উল্টা এজন্যই আমাদের এরকম সমস্যা হয়েছিল এই সাইড থেকে এর ভিতরে কাগজপত্র আছে নাকি এটা হ্যাঁ ওইটা ওইটা আছে এটা নিচে নিচে নিয়ে নামাই নাও হ্যাঁ ভাই উপরে এটা নিচে নামাই নাও দেখি এটা কেন এটা নিচে রাখ। এগুলো সরাই ফেলো আস্তে বুঝি আব্বু খুলে। দেখি দিলাম এই রাইট টেপ। এটা আসলে সেট আপ করতে হবে পুরো হ্যাপি হ্যাপি। আরেকটা যা দরকার যা একটা জাদু কি জাপে দিগা দুলা বাইরে কেমন করে ধরো ম্যাট মাউথের ম্যাট নিজে ভাই কোন দিকে সেটা उरी उरी अल्लाह रे क्या कर दिया मेरा बेटा ने হ্যালো হ্যালো এটা আমাদের ও আমি কালার এটা নিছো সুন্দর তো কালারটা হোয়াইট কালারটা সুন্দর কালারটা ভালো লাগছে না না হোয়াইট না সিলভারের মধ্যে না না এটা হোয়াইট। হোয়াইট আব্বু আব্বু শুনতে পাচ্ছেন আপনি ওই স্টান আছে নাকি? হোয়াইটের মধ্যে সুন্দর। এটা একটা কাজ করি তোমার টেবিলে সেট করি আমার টেবিলে মানে টেবিলে সেট করি আমার তো এটা পর টেবিল না ওটা তো সেট করবো না করার সমস্যা এটা দেবে টেবিল তুমি নিও। কারণ এটা তো তুমি এর টেবিল আলাদা করো, আলাদা। ওইটা দিকে যখন জন্য ওটা সেট করি हाँ करोगा ওইটাই আসো ওইটা সেট করি जा जा टेबल परिष्कार कर देगा साथी আসো जा ई करगा और नीचे बाहर करा लगा बैग में दो बाहर नहीं थे देगा जा बात सब তাহলে এখানে সেটা এখানে লাগাই না। হ্যাঁ এটা লাগাও মেন সব কিছু করো তারপর এখানে শুধু এটা চলবে। হ্যাঁ
সব তো ঠিকই আছে। আচ্ছা নাও তাহলে এখানে করো। তানের এই ইয়ারফোনটা আমার অনেক পছন্দ হয়েছে। তান, তোমার ইয়ারফোনটা কি আমাকে দেওয়া যায়? হ্যাঁ আর একটু তার সাথেও নিয়ে নাও। তাহলে এটা আমি নিয়ে নিলাম। তোমার ছোটটা আমাকে দিয়ে দিও। আমার ছোট এখন কোনোটাই নাই। এটা বেশি আমি সবারই এটা নেওয়া তোমার জন্য ক্ষতিকর, কারণ কি যারা আমি বলি যারা আসল গেমার অনেক গেম খেলে তা না, তাদের এই মাথায় ডেন্ট করে দেয়, জানো? এই জায়গায় ডেন্ট করে দেয়। আমি তো gamer না। এখানে ডেন্ট করে দেয়। আমি তো gamer না। বেশি করে থাকলে ওরা তো অনেক টাইম করে থাকে। তো এখানে সিনের বাবা সেট আপও করে দিচ্ছে। কোথায় কি রে, আমি হেডফোন লাগে এত জোরে জোরে কথা আপনি কানে আমার বাসায় হেডফোন লাগায় এমন জোরে জোরে কথা বলে। বাইরের কথা কি তা এখন হচ্ছে মানে আসে, কিন্তু তোমার মনে হয় আস্তে কথা বললে অনেক জোরে বলতেছে। হয়ে কত লিয়াই আইছে গেছে। লিয়া এসেছ? ও লিয়া আইছে। হ্যালো হ্যালো, লিয়া আইছি। কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। ও তো কান বয়রা হয়ে যাবে। তো এই যে সেই হচ্ছে এই টেবিলে এই রুমে সেট আপ করা হচ্ছে, কারণ কম্পিউটার তো আর সবসময় চালাবে না আপাতত, আর ওই রুমে তো আর পড়ার টেবিল আসলে। হ্যাঁ, তো এই রুমে এই টেবিল তো কাজে লাগে না, আমি যেহেতু নাই সেহেতু এখানেই থাকবে যখন চালাবে। এই যে এখানে ফুল সেট আপটা সিনের বাবাই করে দিবে, পুরো সেট আপটা। এটা দেবা, এটা রিস্টার্ট হয়ে যাবে। হ্যাঁ, আবার রিস্টার্ট হয়ে যাবে। কোন রকম রিস্টার্ট হয় সেরকম। এটা পাওয়ার অন, এখানে টিপ মারো। আম্মু দেখে তো। ঘুমাইতেছে তো। আব্বুকে ডাকো। এবি ডাকে। শুয়ে বসে বাবা রে বাবা, क्या दिखाऊं अच्छा वाला क्या हो रहा है? দুই সব লাগাচ্ছে, ও দেখো পাখা সব চলছে, তার বাতাস ওদি কি লাগবে, তোর গায়ে লাগবে। সুন্দর লাগছে। বার্থডে গিফট। না দুলি বাইরে খুলে নে তো দেখি পারে। दूल्हा भाई कुले নেওয়ার মতো এখনো कुछ ज्यादा नहीं हो गए हैं। दूल्हा भाई তার কুলে নেওয়া যায় না। দুলা বাইরেটা করলে তো যা। কি লেখা আছে? যাক, খুব সুন্দর হয়েছে গিফট, নো দাও। খুব সুন্দর হয়েছে গিফটটা, আমার কাছে অনেক ভালো লাগছে। ধন্যবাদ দিছি। তোমার আপুকে আমি জানাইনি, তোমার আপু মন খারাপ করছিল যে আমি বলছি নেই নাই। তো জানো না? আমার ভাইয়ের মনকে আমি বুঝি না, এই যে আমার ভাই খুশি হয়েছে এটাই আমার কাছে অনেক আনন্দের। থ্যাংক ইউ। এবার আব্বুর কাছ থেকে প্রতিদিন 1 ঘন্টা সময় নিয়ে শিখবা এই ফ্রি টাইমে টাইপিং, মানে আসল কাজ শিখবা। টাইপিং শিখবা, মানে এটার যে কাজ দ্রুত টাইপিং। তোমার দুলা ভাই এত সুন্দর করে দ্রুত টাইপিং করতে পারে। তুমি বাইরে থাকলে বাইরে থেকেও শিখতে পারবো। হ্যাঁ, ধরো আমি আসলে আমার করতে তুমি বসলে, মাইক্রোসফট অ্যাকাউন্ট ওই টাইপিং এর ওইটা আর একটু শিখাই দিয়ে যাবো, ওই যে আমার কয়দিনই করছিল। তোমার আপু কিন্তু প্রথমে ল্যাপটপে ল্যাপটপে টাইপিং আমিও করতে পারতাম, এটা তো না, একটা চ্যালেঞ্জ আছে, একটা ইয়ে ঢুইকা মানে ওটা কোন জায়গায় স্পেল বানাম করে, বানাম টাইপিং করতে হয় জলদি জলদি। আমি করছি এটা, মানে টাইপিং গেম। টাইপিং গেম। হ্যাঁ, আগেই না, তুমি তো আগে হবে না, এটা আমি কিনে নিয়ে আসবো, ওটা কিনতে মনে নাই। কি নেট কানেক্টেড। চিপ তোমার তো এখানে এখন হবে, কিন্তু ওই তোমার ওই রাউটার থেকে তারটা নিয়ে এখানে দিতে হবে। এত তার কে পাবা? তাইলে তো নেট ছাড়া কিছু হবে হ্যাঁ না। হবে, তোমার তো তার আছে, এই যে এখানে তার আছে না, কিন্তু আমি না, চিপ কিনা না, তারটার আবার একটা Wi-Fi। এক্সট্রা প্যারা। সমস্যা আছে, একটু কিনে আনবে। कैसे क्या हो गया? সিনে বাবা, তুমি কি নিয়ে আসতে ভুলে গেছো? কি তোমার সাথে না, আসল জিনিসটা নিয়ে আসেনি তো, ও আগে আসল জিনিস করছে, নেট কোথায়? নেট কোথায়? ইয়েস, ইন্টারনেট কোথায়? সেই ইন্টারনেটে সেই ইয়েটাই নিয়ে আসা হয় নাই, তো সেটা আবার আরেকবার দেখতে নেক্সট ইয়ারে উপহার এই পাবে, side- তারপর কেমন লাগবে নেক্সট ইয়ারে। এই হাত এই সাইডে আসবে না, আর এই হাত এই সাইডে আসবে না, ফুল নেন কাটতে হয় কোনটা দিয়ে। ধরো তুমি এখান থেকে ব্যাগে রাখো, আর এত স্পেস কেন, তুমি তোমার এখান থেকে রাখো।
আবার ওই হাতে এই পাশে আসে। একটা এই পাশে মানে এটা এই পাশে থাকবে। মানে এই যে জি আর এইচ, হুম। এই পাশে বাম হাত, এই পাশে ডান হাত। জি পর্যন্ত ডান হাত, হ্যাঁ, আর এইচ পর্যন্ত হ্যাঁ। তো আগে তুমি অত কঠিন বানাও না সিনের বাবা, আস্তে আস্তে শিখবেন। আমার ভাইটা ছোট্ট মানুষ, পারে ভয় পাচ্ছে। তুমি আমারও ভয় দেখাই দিছিলাম। তো এখন হচ্ছে রাত 12টা বাজে আর সবাই শুয়ে পড়েছে, 12টারও বেশি বাজে, প্রায় 12:30। তো এখন হচ্ছে সিনও ঘুমাচ্ছে, সিনকে আর আগে ঘুম পাড়াইছি, 11টা না 10টার দিকে ঘুমাইছে। তো আজকে আর উঠবে না, কারণ আজকে একদম সারাদিনে তার তেমন একটা ঘুম হয়নি, তারপর সন্ধ্যাও তেমন একটা ঘুমায়নি, এই জন্য রাতে আর আজকে ডিস্টার্ব করবে না, শুধু টাইম টু টাইম সে খাবে আর ঘুমাবে। সিনের বাবা এখনো খায়নি, তখন হচ্ছে আমি গরুর মাংস দিয়েছিলাম, তখন ওইটাই একটু খেয়েছিল, তারপর আর ভাত টাত খায়নি। তো সে হচ্ছে খাবে নাকি সেটাই দেখবো। ভাত আম্মু টেবিলে সব কিছু দিয়ে গেল, আম্মু বললো যে যখন বের হবে যদি ও খেতে চায় ওভেনে দিয়ে একটু গরম করে দিস। তো সিনের বাবা ওয়াশরুমে গেছে, আসুক, আম্মু খাবার দিয়ে গেছে আর সবাই। তো এখন আমরা ঘুমের ব্যবস্থা করতেছি, এই হইলো কম্বল। কি এটা তো হাসি হবে নি, সত্যি? দেখো কি ঘ্রাণ দাও। মানে অনেক দিন রয়ে গেছে, তুমি ইউজ করতে পারবে না। দেখো তো নাক জ্বলে যাচ্ছে, ন্যাপথলের ঘ্রাণ, সমস্যা নাই। নিতে পারবা তো, পরিষ্কার তো, ধুইয়া মানে ইয়ে করে রাইখা দিছিল প্যাকেট কইরা। প্যাকেট না, ন্যাপথলটা। ওই হ্যাঁ, ওই যে সাদা সাদা ওইটা দিয়ে রাইখা দিছে, নয়তো অন্য একটা গন্ধ হয়ে যায় না। পারবা তো ইউজ করতে, নয়তো আমি আগে থেকে আরেকটা নিয়ে আসি। সমস্যা নাই। কম্বল আম্মু একদম ধোয়া পরিষ্কার এটা বের করে দিছে। প্রথমে মনে হলো হচ্ছে সেই ঘ্রাণ। সিনরে একটা দিছে পরিষ্কার, এগুলো সব আম্মু ধুয়ে রাখছে। দেখো সব। লুঙ্গি পরো, ও, ওই যে বের করছো ওখানে। খাবার না তুমি সিনের বাবা? না ভালো লাগছে না। খাবার না, আচ্ছা ঠিক আছে। শ্বশুর বাড়ি আইসা অ্যাকশন। এই যে পানি, এই যে পানি আছে, এই যে পানি দেই তোমার, পায়েস দেই। হ্যাঁ আজ দাও, কেক দাও, খাই। দিচ্ছি। তো সিনের বাবা যেহেতু ইয়ে খাবে না, ভাত খাবে না, তো একটু পায়েস খাক, খেয়ে আমরা শুয়ে পড়বো। মানে আমি বুঝলাম না, গুড় থাকতে আম্মু এই সাদা পায়েস রান্না করছে কেন? এটা চিনির পায়েস না? চিনির, দেবো আরো, দে চিনি আর দুধ। আর একটু দেই। হ্যাঁ না না না, বেশি দিও না। না, টেস্ট করে দেখো, খেয়ে বলো। একদম ইয়ে হয়ে গেছে। কিন্তু গুড় দিলে বেশি মজা লাগতো না? আমার বললে আমি নিয়ে আসতাম, নিয়ে আসলে তো রান্না করতে সময় লাগতো। একদম চিনি পানি। চিনি না, গুড় খাইতে খাইতে চিনি আর ভালো লাগে না, আসলে গুড়ের মজাটাই বেশি, চিনি ভালো লাগে না। মিষ্টি নাই খাও, ধরো মিষ্টি নাই দাও। অন্যরকম একটা মিষ্টি লাগছে না? গুড়ের মিষ্টিটাই ভালো লাগে, মানে একদম পারফেক্ট একটা মিষ্টি লাগে, পানি পানি মিষ্টি না। খাও। এই না, তো এবার বাবার বাড়িতে আসলাম, মনে হইলো যে শ্বশুর বাড়িতেই মনে হয় শীত লাগতেছে, এখন বাবার বাড়িতে এসে দেখি না বাবার বাড়িতেও শীত। কি বলো সিনে বাবা, তোমার শ্বশুর বাড়িতে কেমন ঠান্ডা? হ্যাঁ আসার পরে বুঝতে পারিনি, কিন্তু যত রাত গভীর হচ্ছে তত বুঝতে পারতেছে। হ্যাঁ, তো এখন প্রায় 1টা বাজে, আর আমরা শীত লাগলে কি হবে আপনাদের একটা জিনিস দেখাই অবাক হয়ে যাবেন। সিনে বাবা, তোমার অনেক শীত লাগছে না? আমিও কিন্তু এই যে সোয়েটারটা পরে নিলাম, অনেক শীত লাগছে। আর এইদিকে আমার ভাই রে ভাই, দেখেন ফ্যান সাইরা ঘুমাইতাছে। ও একটা জিনিস, বুঝছো, ও একটা জিনিস। তাও তো ফ্যান দিছে, হ্যাঁ আর কিছুক্ষণ মধ্যে পেয়েছি দিছে। মানে সত্যি ও যে একটা অবাক করা জিনিস, বুঝছো, ফ্যান দিয়া শুয়ে আছে। ও যে ল্যাপটা নিয়েছে, মোটা ল্যাপ না কম্বল? কমফোর্ট, ওই যে ওই বছর তুমি তোমার শালাবাবুকে আর তোমার দাদি শাশুড়িকে উপহার দিয়েছিলা, সেই কমফোর্ট। হ্যাঁ না, ওর এমনিতে ওর কথা বললে লাভ নেই, ওর অনেক গরম, আমারও কিন্তু গরম, কিন্তু ওর মতে এত না বাবা, ওর মতে এত না। আমরা 3 ভাই বোনেই গরম, কিন্তু সব থেকে গরম ওর, তারপরে আমার, তারপর হলো তাবিয়ার। তাবিয়ার গরম একটু কমে, কিন্তু ওর গরম অতিরিক্ত। আমারও গরম লাগে, কিন্তু
আমারও একটা লিমিট আছে, তুমি বলো না যে তোমার লিমিট ছাড়াও গরম, কিন্তু ওর গরমটা দেখছো, এই রাত 1টা বাজে, মানে আমরা কেউ ঠান্ডার কারণে সোয়েটার পরে এমনিই ঘুরতেছি, ফ্যান ছাড়বো তো দূরের কথা, আর ওর অবস্থা দেখছো। আমরা যেখানে আছি ও কিন্তু ঠিক ওইখানেই আছে, ওদিকে আম্মু আব্বু ঘুমাচ্ছে, ওরও ফ্যান, ওনাদেরও ফ্যানের দরকার নাই, কিন্তু ওর ফ্যানের দরকার। আমরাও ঘুমাচ্ছি, আমাদের ফ্যানের দরকার নেই। ওর শরীরের কি তাপমাত্রা, ওর কি মজার কত ইয়ে। চলো ওর যাইতে হবে কোন জায়গা, রাশিয়ায়। ওর মানে ওই যেখানে ঠান্ডা বেশি ওই কান্ট্রিতে ওর ভালো হবে, সব থেকে ও খুব ও হ্যাপি হবে যে না শান্তি পাইলাম একটু দুনিয়াতে। তো এইখানে হচ্ছে মজাদার পুডিং রয়ে গেছে আম্মুর হাতের, তো হঠাৎ করেই চোখে পড়লো আর কি। দেখো পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, মানে লেয়ারগুলো দেখছো, আর ক্যারামেলটাও পারফেক্ট হয়েছে। আম্মু এমনি তো খুব সুন্দর পুডিং বানাইতে পারে, কয়েক সেকেন্ডের ভিতর কয়েক মিনিটের ভিতর খুব মজার পুডিং বানাই ফেলে। ডিমের না? ডিমের পুডিং, ক্যারামেলটা ভালো হইলে। ক্যারামেল না, ওর উপর ক্যারামেল না হলে শুকনা লাগবে না। আমি এমনি খাই, ওটা মিষ্টির। আমি এমনিও মিষ্টি একটু অ্যাভয়েড করছি, কারণ ডায়েট করতেছি। হ্যাঁ, 1 সপ্তাহে আমার হচ্ছে 3 কেজি ওয়েট লস হয়েছে। ওয়েট লস হয়েছে, ওয়েট গেইন করিনি, ওয়েট লস হয়েছে। আর হলো সে কিন্তু হেভি হ্যাপি, অনেক হ্যাপি সত্যি। 55 কেজি এখন, আমি ছিলাম 58 কেজি, এখন 55 কেজি। এই খুশিতে একটু মিষ্টি খাইলাম, আর খাবো না। পুডিংটা মজা, মজা না? আম্মুর হাতের পুডিং ভালো লাগে, কিন্তু শক্ত হয়ে গেছে না? একটা এখন ডিমের ঘ্রাণ আসে তো, একটা কাঁচা ডিমের। এটা বেশি টাইম জ্বালাইলে তোমার হচ্ছে মানে ওই গন্ধটা চলে যায়। কিন্তু আমার কাছে ডিমের পুডিং ভালো লাগে অনেক। খাচ্ছি না, জিহ্বাকে কন্ট্রোল করতেছে আর কি, কিন্তু খাইতে মন চাইলে ভালো। এই যে এখানে আমি 1 পিস কাটছি না বাবা, এই পিসটা নাও, এই পিস। ওইটা কাটা? হ্যাঁ হ্যাঁ, এটা কাটা, এই পিসটা খাও। খাও, মিষ্টি অত একটা কেউই খায় না। বাড়িতে আসলে মিষ্টি খাবার একমাত্র শিনের বাবার জন্যই আম্মু বানায়, কারণ আর কেউ খায় না মিষ্টি। আমার পুরো ফ্যামিলি, আমার বাবা মা ভাই বোন কেউই, আমিও মানে আমরা কেউ মিষ্টি খাই না। হ্যাঁ, তোমার শালি খায়, আমার পক্ষে, তোমার পক্ষে। ইভেন কি আমার বিয়ের পরে আমি টুকটাক মিষ্টি খাওয়া শিখছি। তবে হ্যাঁ, শিন পেটে থাকতে ভালোই মিষ্টি খেতাম না, আমরা তো মিষ্টি খেতাম না, তো শিন পেটে থাকতে ভালো খেতাম। তো এই যে আজকে আমরা দুজনে একসাথে গল্প করতেছি, কালকে আবার সিনের বাবা চলে যাবে সকাল সকাল ভোরে ভোরে। তো আজকে একটা মোচের কাহিনী ওকে বললাম যে তোমাকে রেখে গেলাম 2025 সালে, নিয়ে যাবো তোমার 26 সালে। হ্যাঁ, 1 বছর তুমি তোর মায়ের বাসায় থাকবো, মানে এবার গেলে ডায়লগ দিবে, সে বারবার ঘুরবে আর বলবে তুমি তো 1 বছর থেকেছো তোমার মার কাছে। কিন্তু আপনারা তো আছেন, কারণ আমি আসছি 25 সালে, যাব 26 সালে, কিন্তু তারপরও মানে 25 সালের পুরোটা তো আর থাকে না, 25 সালের শেষে 1 মাস ছিলাম। আপনার মনে করেন না যে আমি পুরো বছর, আমার বোকা মনে হয় না। এটা তো স্বাভাবিক, 25 সালে রেখে যাচ্ছি 26 সালে নিয়ে যাবো, তাই সত্যি মজা। হ্যাঁ, এই যে 25 সালে রেখে যাচ্ছে, ইনশাআল্লাহ সামনের বছরের প্রথম দিনগুলো আম্মু আব্বুর সাথে কাটায়, তারপর আর কি যাবো। তো দেখা যাক কি হয়। কি খাবো, ভাত না খাই, এটা কি আছে না, এটা ওভেনের ঢাকনা এটা। চলো খাওয়া শেষ, পানি দেবো তো? খাওয়া শেষ। ভালো লাগে না মাংস না, আমার কাছে গরুর মাংস ভালো লাগে না, মুরগির মাংস ভালো লাগে। চিকেনটা রান্না করলে ভালো লাগে না, যে চিকেন ভাজা টাজা। আমি তো এখন একদম কি বলবো, চিকেন বিরিয়ানিটা খাইলে সিদ্ধ মিদ্ধ করে ভালো লাগে নাই। ওই তোমার সালাদ ছিল আজকে, আম্মু চিকেন বিরিয়ানি রান্না করছে তানের ফ্রেন্ডদের জন্য। ওরা তো খুব খায় বাবা, 3 কেজি চালের চিকেন বিরিয়ানি ওরাই সব শেষ করে ফেলছে। ও বাচ্চা কাচ্চারা বিরিয়ানি পছন্দ করে, আমি ছোট করার জন্য বলতে আসি না, মানে সবাই পছন্দ করে। আমরা বাচ্চা, আমাদের মুখে বিরিয়ানি অনেক ভালো লাগে, সত্যি কথা যেটা। চিকেন বিরিয়ানি ভালো লাগে আমার কাছে, বিফ বিরিয়ানি ভালো লাগে না। কাচ্চি বলো, মাটন বেশি খাওয়া যায় বলো একটুখানি, কিন্তু হ্যাঁ চিকেন বিরিয়ানিটা অনেক খাওয়া যায়। আমি চাইলে 2 প্লেটও চিকেন বিরিয়ানি একবারে খাইতে পারবো, মানে চাইলে আরো বেশিও খাইতে পারবো, সে চাইলে 1 বলও খাইতে পারবো। কিন্তু বয়স হয়ে গেলে চিকেন বিরিয়ানি খাওয়ানো
বয়সে হয়ে গেল না। কেন খাও না মনে হয় এক বললাম হ্যাঁ, মনে না রাত্রেবেলা বসে বসে তুমি আর আমি খাইলাম বলে তুমি তো এক বল শেষ করে ফেললো। আচ্ছা ঠিক আছে সেটা তো শেয়ারে খাইছি ওটাই কর। তুমি খাও না বলো। আচ্ছা আমি কোনোদিন এক বল খাইতে দেখছো? আমি দেখছি। আচ্ছা, তুমি দিচ্ছ। হ্যাঁ, তো যাই হোক আজকে আমরা অনেক মজা করলাম, অনেক সুন্দর একটা সময় পার হলো। এখন দুজনেই যাব ঘুমাতে, বাবু ঘুমাচ্ছে। তো চলো ঘুমাই গিয়ে আর আজকের ব্লগও এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।